জুলাই আগস্টে সংগঠিত মানবতাবিরোধী অপরাধে দায়ের করা একটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার দিন নির্ধারণ হবে আগামী ১৩ নভেম্বর। বিষয়টি নিয়ে রোববার দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম। কবে তারিখ নির্ধারণ করা হবে এটা আমরা ১৩ তারিখে জানতে পারবো। ১৩ তারিখে কোনো রায় ঘোষণা হবে না। এ সময় তিনি জানান ১৩ নভেম্বর শেখ হাসিনার একটি মামলার রায়ের দিন নির্ধারণ হবে। দিনটিকে কেন্দ্র করে রাজনৈতিক কর্মসূচি ঘিরে ট্রাইব্যুনাল কোনো চাপ অনুভব করছে না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের তারিখ নির্ধারণ হবে এ মাসের ১৩ তারিখে। তার জন্য প্রসিকিউশনের প্রস্তুতি কিছু নেই। প্রসিকিউশন কোনো অনিরাপত্তা বোধও করছে না। ট্রাইব্যুনালের দায়িত্ব হলো যুক্তিতর্ক এবং সাক্ষ্য বিবেচনায় রায় প্রদান করা। জানান নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকটি সংস্থা কাজ করছে, তারা এই বিষয়ে যথার্থ ব্যবস্থা নেবে। রাজনৈতিক দলগুলো তারা রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করবেন, রাষ্ট্রের বা সরকারের আইন শৃঙ্খলা বাহিনী সেটার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। নিরাপত্তাটা অ্যাবসলিউটলি আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকটি সংস্থা কাজ করছেন, তারা এই বিষয়ে যথার্থ ব্যবস্থা নেবেন আমরা আশা করি। এদিকে পেশাগত অসদাচরণ এড়াতে আনুষ্ঠানিকভাবে গুমের ২ মামলা ও রামপুরায় ২৮ জনকে হত্যা মামলায় আসামি পক্ষের আইনজীবীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন ব্যারিস্টার এম সারোয়ার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে নাম প্রত্যাহারের আবেদন জমা দেন তিনি। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।